This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আচ্ছা, সংগঠনের রাশ হাতে নিতেই কি অভিষেক ঘনিষ্ঠ শান্তনু সেনের দলে কামব্যাক হচ্ছে? রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা। সূত্রের খবর, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক পাঠানো হয়েছিল দল থেকে সাসপেন্ড হওয়া ডক্টর শান্তনু সেনকেও। বৈঠকে যোগ দেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত দলের প্রাক্তন সাংসদ। এরপর থেকেই শান্তনু সেনের দলের মূল স্রোতে ফেরা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছিল ডক্টর শান্তনু সেনকে, কিন্তু আমাদের কাছে যে খবর সূত্র মারফত, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশু যে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকের ভার্চুয়ালে যোগদানের লিঙ্ক পাঠানো হয়েছিল শান্তনু সেনকে এবং তিনি সেখানে যোগদান করেছিলেন। তাহলে কি কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় সংগঠনের রাশ নিজের হাতে নিতেই কি তার ঘনিষ্ঠ বলে পরিচিত ডক্টর শান্তনু সেনের কামব্যাক হচ্ছে? জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিজেপি নেতা জগন্নাথ বাবু, আপনি হয়তো বলবেন যে এটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, সত্যিই তো, কিন্তু এটাও তো ঠিক, একজন পলিটিশিয়ান তার রাজনৈতিক স্ট্যাটাস কি, দলে আছেন না সাসপেন্ডেড, সেটা কিন্তু অন্তত এই ছবি দেখার পর আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে, সাংবাদিকরা তুলছেন। আপনি পলিটিশিয়ান, আপনি কিভাবে দেখবেন? বিজেপি থেকে তো ডক্টর শান্তনু সেন সাসপেন্ড হয়েছেন বলে আমার জানা নেই। তৃণমূল কংগ্রেসই সাসপেন্ড করেছিল। তবে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করলে বোঝা যায় যে ওই লোকটি বা ওই ব্যক্তিটি বা ওই নেতাটি তৃণমূলে ছিল, কারণ তৃণমূলের তো ধরুন সদস্যকরণ, নিযুক্তি, এসব কোনো ব্যাপার নেই। কাউকে শোকজ করলে, সাসপেন্ড করলে পার্টি যদি চিঠি ধরায়, তাও শান্তনু সেন ওই শোকজ বা সাসপেন্ড করেছে তার কোনো চিঠি দেখাতে পারবেন বলে আমার মনে হয় না। তো পুরো ব্যাপারটাই মুখে মুখে চলে। তার ফলে এই দলে এত সিরিয়াসলি দেখার কি আছে? লিঙ্ক চুরি করেও যুক্ত থাকতে পারেন, অথবা পিসিমণিকে দেখানোর জন্য লিঙ্ক দেওয়া হতে পারে, দুটো সম্ভাবনাই থাকে। তো যে দলটাই মুখে মুখে চলে, যার কোনো কাঠামোই নেই, এবং একটা ফ্যান ক্লাবের মতো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেভাবে চলে, তা নিয়ে আপনারা এত সিরিয়াস কেন আমরা বুঝতে পারি না। ধন্যবাদ জগন্নাথ বাবু। মমতা অভিষেকের মক ফাইট চলছে। এজেন্সি চার্জশিটে ভাইপোর নাম বাঁচতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরেছিল। বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর। যুবরাজ বা ভাইপো ভার্সেস মমতার একটা মক ফাইট আলাদা হয়ে গেছে। এই আলাদা হয়ে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে বেশ কিছুদিন ধরে আমরা যুবরাজ বা ভাইপোকে আমরা পলিটিক্যাল পিকচারে দেখছিলাম না। শুধু তাই নয়, তার প্রোফাইল থেকে অল ইন্ডিয়া তৃণমূলের নামটাও তুলে দিয়েছিলেন। ইডি এবং সিবিআই চার্জশিট জমা দিয়ে ভাইপোর কথা বলছেন। তার থেকে বাঁচার জন্যে এরা চেষ্টা করেছিল কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরে কিছু ব্যবস্থা করার, কিন্তু সেটা পারবে না বল দেখে এখন আবার পিসি ভাইপো কোম্পানি একসাথে হয়ে নূতন আওয়াজ তুলছেন যে ভোটার লিস্টের কারচুপি। আর এই ভোটার লিস্ট তো তৈরি করে রাজ্য সরকারের কর্মচারীরা। তা আজকে নূতন করে এ কথা বলার তো কোনো প্রয়োজন নেই। এদিকে কলকাতা উত্তরে কি ফের সুদীপ বনাম কুণাল? জোড়াসাঁকো চৌরঙ্গীর ভোটের ফল নিয়ে অভিষেকের উদ্বেগের পরদিনই সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করে পোস্ট করেছেন কুণাল ঘোষ গতকাল। কুণালকে কেউ ভুল তথ্য দিয়েছেন, খোঁচা দিয়েছেন সুদীপ পত্নী নয়না। সুদীপ সুস্থ হলে অন্য কাউকে দিয়ে না বলিয়ে নিজেই বাইরে এসে দাবি করুক তিনি সুস্থ। বিকেলে আবার সুর চড়িয়েছেন কুণাল, অর্থাৎ পোস্ট পাল্টা পোস্ট। জেলা সভাপতির অঙ্কেই মূলত দ্বন্দ্ব কলকাতা উত্তরে। তৃণমূল সূত্রে দাবি ইতিমধ্যে উত্তর কলকাতা জেলার অনেক কাউন্সিলর এবং নেতারা কুণাল ঘোষকে আগামী দিনের জেলা সভাপতি হিসেবে মানতে শুরু করে দিয়েছেন। সেদিক থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হলে তার হাত থেকে জেলার ব্যাটন বেরিয়ে যেতে পারে। কুণালের সকালের পোস্ট কি তেমনই কোনো ইঙ্গিত? জোর জল্পনা রাজনৈতিক মহলে। আজকে কুণাল ঘোষ এটা পোস্ট করেছেন এবং আজকে এক্ষুনি কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বললেন যে আমার কাছে খবর আছে সুদীপ দা নিশ্চয়ই অসুস্থ আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সত্যি অসুস্থ, আমি সেটাই শুধু আপনাকে জানতে চাই। আমি এসব নিয়ে কিছু বলবো না। দেখুন, আমি সকাল থেকে এইসব পোস্ট আর হ্যান ত্যান এগুলো বলছি, বাট হি ইজ ফাইন, আই এম টেলিং ইউ দিস মাচ। ওকে, কুণালদা হয়তো মিসইনফর্মড আছেন বা কিছু। এই তথ্যটা আমার কাছে সঠিক আছে, ওনার স্ত্রীর কাছে সঠিক নেই। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। উত্তর কলকাতায় তৃণমূলের এই আকচা আকচি বিজেপি কিভাবে দেখছে শুনুন। দল তাদের এমন নোংরা কালচার, যদি মানুষ অসুস্থও থাকে
তাকে নিয়ে এইভাবে বাজারে কাজিয়া করার কোনো যুক্তি নেই। আপনি ভাবুন, স্ত্রী বলছেন স্বামী সুস্থ আছেন, আর দলের সাধারণ সম্পাদক বলছে স্ত্রী ভুল বলছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই যে নোংরামিটা এরা কোথায় কোন লেভেলে নিয়ে গেছে, তার একটা সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে এই জিনিসটা। মরলে পরে শুনেছি শকুন একটু পরে আসে, কিন্তু দলের লোকেরা আগে ঝাঁপিয়ে পড়ছে। এই যে এই নোংরামি সত্যিই অ্যাকসেপ্টেবল নয়। 26-এও তৃণমূলের পাখির চোখ পূর্ব মেদিনীপুর। জেলা নেতৃত্বের ভূমিকায় নজরদারি তৃণমূলের নাম্বার 2 এর। শনিবার দলের সব স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পূর্ব মেদিনীপুরের নেতাদের সতর্ক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এ লোকসভা নির্বাচনে দলের নেতাদের নিজেদের ঝগড়ার জেরে তৃণমূল কাঁথি আসনে হেরেছে বলে মন্তব্য করেন তৃণমূল সেনাপতি। একই সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে 12টি আসন জেতার লক্ষ্য নিচ্ছে তৃণমূল, তাও স্পষ্ট করে দেন অভিষেক। পাল্টা কটাক্ষ করেছেন বামেরা। টার্গেট কেন কম, সমঝোতা কটাক্ষ বামেদের, গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গোষ্ঠীকোন্দল নয়, সাংগঠনিক দুর্বলতা ও কর্মসূচি না থাকার কারণেই হেরেছি। বেশ কিছু ক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল, দাবি করেছেন অখিল গিরি। 21-এর বিধানসভার পর 26-এর বিধানসভা, আর 26-এর বিধানসভাতে শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুর শাসক দলের পাখির চোখ। বিগত দিনে তিনি কিন্তু একটু ভার্চুয়াল বৈঠক করলেন, আর সেই ভার্চুয়াল বৈঠক থেকে কার্যত পূর্ব মেদিনীপুর জেলার যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা কার্যত স্বীকার করলেন, এবং কোথাও না কোথাও লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভার মধ্যে 12টিতে জিততেই হবে, অর্থাৎ তাহলে কোথাও না কোথাও ঘুরিয়ে ফিরিয়ে বিজেপির যে পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে তার 4টি বিধানসভা ছাড় দেওয়ার পরেই কি সেই হিসেবটা করলেন? সমগ্র বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন, যদিও রাজনৈতিক চাপানুতোর ইতিমধ্যেই শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এই সমস্ত সাংগঠনিক বিস্তর আলোচনা নিয়ে। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। ডানপন্থী দল মানেই লবি থাকে, এটা নতুন কিছু নয়, কিন্তু আমরা নির্বাচনে সকলে মিলে নির্বাচনটা আমরা করি বলেই কিন্তু জয়লাভ করি। ফলে স্বাভাবিকভাবে কাজ করতে গেলে কিছু অনুগামী তৈরি হয়, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটাকে একত্রিত করা বা সংঘবদ্ধ করার যদি কোনো প্রয়াস দরকার হয় তাহলে সেটা রাজ্য নেতৃত্ব নেবেন, নিলে সমস্ত সমস্যা মিটে যাবে। একটা সময়ে দল এখানকার যেসব নেতৃত্বের উপরে নির্ভর করে দল পরিচালনা করতেন তারা আমাদের দল ছেড়ে বেরিয়ে গিয়ে দলের সমস্ত ভেতরের কথা জেনে তারা অন্য একটি দলকে পরিচালনা করছেন। ফলে স্বাভাবিকভাবে তাদের এটা গড় ছিল, তাদের একটা জায়গা ছিল, তারা দলটা করতেন। ফলে আজকে তারা বেরিয়ে যাওয়ার ফলে তাদের যে কানেকশানসগুলো সেগুলো তো তারা এখনও মেনটেন করে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে এটা সেন্সিটিভ জায়গা। আমাদের এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে যতগুলো জেলা আছে তার মধ্যে পূর্ব মেদিনীপুরের রেজাল্টটা খুব খারাপ হয়েছে, কিন্তু এখানে 16টা সিট 15টা সিটে আমরা পিছিয়ে গেছি। তার জন্যেই আর 21 সালে আমরা 9টা সিট জিতেছি, সেই জন্যই উনি বলেছেন যে 9টা থেকে 3টা বাড়িয়ে 12টা করতে হবে, বেশি করতে হবে। উনি যেটা বলেছেন, উনি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, উনি বলেছেন আমরা চেষ্টা করব যাতে আরও বেশি সিট বাড়ে। আমাদের নিজেদের কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, একটা অর্থের অভাব থেকে গেছে, আর সাংগঠনিক কিছু দুর্বলতা থেকে গেছে। আমি মনে করি যে আগে সংগঠনটা ঠিকমতো সাজানো হোক, দল মনে করলে সংগঠনকে শক্তিশালী সংগঠনের পরিবর্তন করবে। আমাদের নেতা তিনি লোকসভা নির্বাচন পরবর্তী নিশ্চিতভাবে তথ্য সংগ্রহ করেছেন, কার সাথে কার যোগাযোগ রয়েছে, কে কী কাজ করেছেন, দলকে জেতানোর জন্য কারা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কারা কারা করেননি, সমস্ত তথ্য ওনার কাছে আছে। ভার্চুয়াল সভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে যে জায়গাগুলোতে আমরা লাগাতার হেরে আছি, 21-এর নির্বাচন হেরেছি, 24-এর নির্বাচন হেরেছি, প্রয়োজন হলে সেখানকার বুথ সভাপতিকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা থাকলেও সেটা করতে হবে। ওনারা ভাবছেন ওনারা 12টা পাবেন, আমরা বলছি আমরা 16টা পাবো। আর শক্তিবৃদ্ধি, তাঁদের চোখে যে শক্তিবৃদ্ধির কথা বলছেন তার থেকে অনেক বেশি শক্তিবৃদ্ধি গ্রাউন্ডে হয়েছে, মানুষের মধ্যে হয়েছে, মানুষ হৃদয়ের, জনগণের হৃদয়ে হয়েছে। উনি যেটা বলছেন যে পূর্ব মেদিনীপুরে 12টা আসনকে বিশেষ গুরুত্ব দেবেন, তার মানে কি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে বোঝাপড়াটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি 4টা আসন আর তৃণমূল 12টা আসন। আসলে আমরা যে কথাটা বারে বারে বলছি যে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে সেটিং করে চলছে,